জানি নিয়তির কাছে বারে বারে এরে যায় মানুষে সাহেব, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কি অবস্থা? ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুনলাম তোমাদের বাসায় গ্যাঞ্জাম নাকি? হয়, এই পুকুর নিয়ে গ্যাঞ্জাম লাগছে তো। পুকুরে গত আহ, বছর চাষ করলাম, শুধু লস আর লস। কেডা জানি পুকুরের মধ্যে বিষ মিশাই দিল, পুকুরে সব মাছ বাইসা উঠছে, তো সব মাছ তোমার মারা গেছে। বড় ভাই তো আমার কাছে বিচার দিছে যে গত বছরের শেয়ার তোমার বড় ভাইরে দাও নাই। শেয়ার দিব কি করে, সব তো লস, এক টাকাও তো হয় নাই। তো লস লাভ তো তোমার ভাই দেখবো না। কথা হলো যে এখন তোমার এই পুকুরের মালিক তোমার ভাই, তুমি দুইজনে মিলেই। ও তা ঠিক আছে, ভাইয়ের তো লগে আমি এখন পরামর্শ করলাম, ভাই তো বলে লস হইব কে, এতগুলা টাকা ইনভেস্ট করলাম, লস হইব কে। এখন ভাই এই লস হওয়ার মধ্যে তো আমার হাত নাই, বুঝেন নাই? লস হওয়ার মধ্যে তো আর আমার আমার যদি হাত থাকতো তাহলে তো আর লস হয় না। যে কেটা জানি রাত্রে বিষ মিশিয়ে দিয়ে গেল, সকালবেলা উইটা দেখি মাছ সব বাইসা উঠছে, বুঝেন নাই? তোমার বড় ভাই তো আমার কাছে বিচার দিছে। তো এখন বিচারে তো মীমাংসা করে দেওয়া লাগবে, আর ও এমনিতে তা তো ঠিক আমি আছে। ব্যস্ত মানুষ, সেইদিকে ওইদিকে দৌড়ঝাঁপ করা লাগে। তো তুমি একটা কাজ করো, তুমি আমারে 3 লাখ টাকা দাও, আমি মীমাংসা করে দেই। তোমার ভাই কিন্তু ওইদিকে আমারে দিতে চাইছে, কিন্তু এরপরও তুমি যেহেতু ছোট ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি ছোট ভাই না হিসেবে। না, আমি আমার ভাইয়ের লগে কথা বলবো নি, দিই ভাইয়ের লগে কথা বলে কি করা যায়। তো দেখো তো ভাইয়ের, ভাই তো জানে এই জায়গায় আমার কোনো দোষ নেই, অযথা বিচার ডাকলো, কিসের জন্য বিচার ডাকলো, কি হলো না হলো, এগুলো আমি ভাইয়ের লগে কথা বলে দিই। আচ্ছা, তাহলে ঠিক আছে, কালকে বিচার আছে, তাহলে তুমি কালকে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আসে আছে। কালকে মীমাংসা যেটা হবে সেটা তাহলে মীমাংসা করে দেবো। তাহলে আমার কথাটা তাহলে রাখলা না? না না ভাই, আমি ভাইয়ের লগে কথা বলে দেখুনি, ভাই কি বলে দেখি। ও, আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা ঠিক থাকো আছে। তাহলে। জমি আমাগো, নদী আমাগো, পুকুর আমাগো, আমাগোর বিচার মানছে কইরা দেয় হেস। ভাই এইতেছে, ভাইয়ের লগে দেখি কথা বলে, ভাই কি বলে। এই কি ভাই অবস্থা সাহেব? এই তো ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই কি অবস্থা? ভাই আপনার নাকি মেম্বারের লগে বিচার ডাকছেন? তো মেম্বারের লাগে বিচার ডাকবো না? তুই যে পুকুরটা যে খাইতাছস, গত বছরও খালি, এই বছরও খাইতাছস। ভাই আপনি আমার কথাটা বুঝেন, এই পুকুরে তো গত বছর মনে করেন যে চাষ তুই করলাম। নাম নাম এখানে এসে সুন্দরভাবে বল, কি বল বল। পুকুর ভাই গত বছর চাষ করলাম, চাষ করার পর আমি রাত্রে সুন্দর করে পুকুর টুকুর সব গুছাই গেলাম বাসায়, এসে সকালবেলা দেখি সব মাছ বাইসে উঠছে। পরে জানতে পারলাম ওই পাড়ার কেডা জানি বীজ ডাইলা দিল। এখন ভাই পুকুরের মধ্যে যা যা চাষ করলাম সবই লস হলো, এখন এই জায়গায় আমি আপনার লাভ দিই কি করে? আপনি আমি এইটা থাকি নিয়ে আবার আমি মেম্বার। থাকি আমি থাকি ঢাকা শহরে। আমি থাকি ঢাকা শহরে, তুই থাকস বাড়িতে। তোর সবকিছু দিয়া গেলাম, এখন তুই বলতেছস যে পুকুরে লস, এই লস সেই লস, বাপের জায়গা জমি সব তুই খাস। এখন এগুলো তো আমি মাইনা নিব না, এগুলো তো ভাই আমি দেখি নাই। এর আগের 2 বছর তো লাভ হয়েছে ভাই, আমি আপনাকে সব লাভ ভাগ করে দিলাম। এই এই বছর লস হয়েছে, এখন ভাই লস আপনি নিবেন না? লাভ নিছেন, লস নিবেন না? এখন কথা হইলো যে আমি মেম্বার সাহেবের বিচার দিছি, ঠিক আছে? মেম্বারে আবার, এটা মেম্বারে নাকি আপনি টাকা দিবার চাইছেন, মেম্বার আবার আমার কাছে 3 লাখ টাকা দাবি করে। এটা কি কি ভাই? কস, তোর কাছে 3 লাখ টাকা দাবি করছে? তাইলে ভাই বলে তুমি শুরু ভাই, তোমার দিকে বিচার ঘুরাই দিব, তুমি 3 লাখ টাকা দিয়ে দাও, তো তাহলে কি ভাই? মেম্বারই তো আমার এগুলা পরামর্শ দিছে যে তোমার ভাই এগুলা খাইতেছে। হ্যাঁ, এ ভাই এলাকার মানুষ কি জানে না যে লস হয়েছে পুকুরের মধ্যে? মেম্বারও তো আমার কাছে 2 লাখ টাকা চাইছে, তোর কাছে তাহলে তিন এটা লাখ কেমনে টাকা কি ভাই? চাইছে। তার তাহলে মানে এখন বুঝেন তার মানে কারণটা আমাদের একটু। টাকা নিয়ে মেম্বারে খাইবো। তাইলে আপনি ভাই কিছু জানেন না, শুনেন না, এলাকার পরিস্থিতি আপনি জানেন না, আপনি এসে হুটহাট একটা বিচার তুলে দিলেন। আপনি তো আগে আমার লগে পরামর্শ করবেন যে স্যাম কি হয়েছে কি না, আসল বিষয় কি, কেমনে কি, আমার লগে তো পরামর্শ করবেন। আমার কথা যদি আপনার পছন্দ না হয়, তারপরে আপনি মেম্বার চেয়ারম্যানের কাছে যান, এটা তো ভাই আমার আপত্তি নেই, বুঝেন নাই? আচ্ছা ভাই, যাই হোক, আমার ভুল হয়েছে। এখন কথা হলো যে এখন ভাই আপনার যদি ইচ্ছা হয় যে আপনি চাষ করেন, বাপের যত জমি জমা আছে, পুকুর টুকুর আছে, সব আপনি চাষ করেন, আমার আপত্তি নেই। আপনার যদি মন চায় আপনি আমার কিছু দিবেন, যদি মন না চায় তাহলে দিয়েন না। আপনি বড় ভাই, আপনি চাষ করবেন করেন ভাই, আমার সমস্যা নেই। এতে ভাই আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়ার করবো না, অযথা আমি কিসের জন্য টাকা দিব মানুষকে? আচ্ছা ভাই, তুই কিছু মনে করিস না ভাই, আমার ভুল হয়ে গেছে গা ভাই। এখন আমি মনে করি তুই যেহেতু চাষ করস, তুই বুঝস গত বছর তো লস গেছে, হয় ইনশাল্লাহ আবার লাভ হবে। আব্বা যেহেতু মারা গেছে, এখন এই সম্পত্তি আমাদের। এখন এই সম্পত্তি দেখে মানুষের সহ্য হিংসা ভাই, হইতেছে না, হিংসা। হিংসায় এখন মানুষ আমাদের ক্ষতি করতে চাইতেছে। তোর লগে আমার লগে লাগাইতে চাইতেছে, আমার লগে তোর লগে লাগাইতে চাইতেছে, এরকম লাগায়া আমাদের টাকাগুলা মানুষে খাইবে, এইটা আসলে মাইনা নেওয়া যায় না। তাই আমি চাই তুই যেভাবে করতেছস কর। তুই না ভাই সফল আপনি হইলে, করেন, সমস্যা নেই আমার। না না না, ঠিক আছে ভাই, তুই মনে কষ্ট নিস না, আমারই ভুল হইছে। আমি চাই
আমি মেম্বার সাহেবরা বলে দেবো, আমরা দুজনে একটু পরে যাবো, যাই ওনারা বলে দিব যে আমরা কোনো বিচার টিচার চাই না, আমরা আমাদেরটা মাইনে আনছি। আমাদের সংসারে কেন অন্য মানুষ আসবে, এটা আমি বুঝতে পারি না। তুই আমার ক্ষমা করে দিস ভাই, বুকে আয়, তুই আমার ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আসসালামু আলাইকুম গায়েস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা এই শর্ট ফিল্মটি বানিয়েছি আপনাদের জন্য, দেখানোর জন্য যে আমাদের গ্রামে, গ্রামগঞ্জে, আমাদের দেশে এগুলা হয়ে থাকে যে ভাইয়ে 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 কলহ সৃষ্টি করে। এই কলহের জোরে টাকা খাওয়ার জন্য। টাকা খাওয়ার জন্য মেম্বার, চেয়ারম্যান বা পাড়া প্রতিবেশী যারা নেতা আছে, এইভাবে এইটাকে আমরা উদ্দেশ্য করে এই ভিডিওটি বানিয়েছি, সচেতনমূলক ভিডিওটি। তো সবাই আপনাদের, সতর্ক থাকবেন। তো সবাই সতর্ক থাকবেন এবং সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।